ঘুমের মধ্যে আচমকাই মনে হয় ছিটকে পড়ে যাচ্ছি। এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। আর তারপরেই চমকে উঠে বসি। মনে হচ্ছিল কেউ যেন আমাদের ঠেলে ফেলে দিল, কিংবা পা স্লিপ করে পড়ে যাচ্ছি। বিজ্ঞানীরা একে বলেন হিপনিক জার্ক। কিন্তু প্রশ্ন হলো, কেন আপনার শরীর মন চমকে উঠল? কি দেখে, কি অনুভব করে? এটা কি শুধুই স্নায়ুর খেলা, নাকি আড়ালে রয়েছে এমন এক ঘটনা যা আমরা বুঝি না? সেই মুহূর্তে আপনার সঙ্গে আসলে কি ঘটে জানলে শিউরে উঠবেন, ভাববেন এমনও হতে পারে। আজ আমরা খুঁজব এর উত্তর বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতা, পরলোক তত্ত্ব ও কোয়ান্টাম রহস্যের মাধ্যমে। চলুন আলোচনায় প্রবেশ করি। ঘুমের একেবারে শুরুর দিকে যে স্টেট, তাকে বলা হয় N1 বা হিপনাগগিক স্টেট। এই সময় আচমকাই আমাদের শরীরে একটা অদ্ভুত ঝাঁকুনি আসে। মনে হয় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে চমকে জেগে উঠি। বিজ্ঞানীরা এটাকে বলেন হিপনিক জার্ক। নিউরোফিজিওলজি একে বলছে স্লিপ স্টার্ট বা হিপনিক জার্ক। কেন হয়? যখন আমরা জেগে থাকা অবস্থা থেকে ঘুমের মধ্যে ঢুকি, তখন মস্তিষ্কের তরঙ্গ ধীরে ধীরে রূপ বদল করে, আলফা ওয়েভ থেকে থিটা ওয়েভে যায়। আর এই পরিবর্তনের সময় মস্তিষ্কের বিভিন্ন অংশের যোগাযোগ সাময়িক দুর্বল হয়ে পড়ে। সেই কারণে হঠাৎ পেশিতে সংকোচন ঘটে। বিজ্ঞানীরা বলেন এক ধরনের মাইক্রোশক। সেই মুহূর্তে বদলে যায় আমাদের হার্টবিট, শ্বাস প্রশ্বাসও। আর একটা ব্যাখ্যা রয়েছে, যখন শরীর শিথিল হয়ে আসে, তখন ভিতরের সিগন্যাল অর্থাৎ ভারসাম্য, পেশির চাপ কমে যায়। মস্তিষ্ক সেটা ভুল ভেবে বসে, মনে করে আমরা বোধহয় পড়ে যাচ্ছি। তাই পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য শরীরে ঝাঁকুনি সৃষ্টি করে। যেমন জেগে থাকা অবস্থায় আপনি যদি পড়ে যান, আপনি বাঁচবার চেষ্টা করবেন, অর্থাৎ একটা প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়ে যাবে। হয় কিছু ধরে ফেলবেন, কিংবা ধরতে চেষ্টা করবেন, এইরকম একটা অবস্থার সৃষ্টি হবে। মস্তিষ্ক এটাই ঠিক করে দেয়। প্রশ্নটা এখন অন্যদিকে, কেন প্রকৃতি আমাদের মধ্যে এরকম প্রতিক্রিয়া সিস্টেম রেখেছে? কেবল পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য, নাকি এর আড়ালে রয়েছে অন্য রহস্য যা আমরা পুরোপুরি জানি না, যেটা ফিজিক্যাল নয়? কিছু গবেষক বলেন আদিম যুগে মানুষেরা গাছের ডালে ঘুমাতো, আর সেখান থেকে মাঝে মাঝেই পড়ে যেত। সেই থেকে তাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকতো, যদি গাছ থেকে পড়ে যায়। এটাই মানুষের জিনের মধ্যে একটা স্থায়ী আসন করে নিয়েছে, আর আজও আমরা সেটা বয়ে নিয়ে চলেছি সুরক্ষা সিস্টেম হিসাবে। কিন্তু খটকা লাগে যখন দার্শনিকরা বলেন এর পিছনে আছে অন্য রহস্য, আত্মার দেহ থেকে বের হওয়ার চেষ্টা, আবার ফিরে আসার প্রতিক্রিয়া। বিজ্ঞান ও দর্শনের মাঝে দাঁড়িয়ে আমরাও হয়ে যাই দিশেহারা। বিজ্ঞান সত্য নাকি দর্শন? বিজ্ঞান দুরকম তত্ত্ব দিয়েছে, দর্শন দিয়েছে কেবলমাত্র একটি। যদি বিজ্ঞান সত্য হয়, তাহলে এই অনুভব সকলেই করতে পারতেন একাধিকবার, কিন্তু তা তো হয় না। সারা জীবনে হাতে গোনা কয়েকবার মাত্র এই অনুভব ঘটে, তাও সকলের নয়। এর উত্তর কি? যুক্তি কি? আমাদের দর্শন বলছে ঘুম মানে অর্ধেক মৃত্যু। উপনিষদ বলছে ঘুমে আত্মা শরীর ছেড়ে অন্য ডাইমেনশনে যায়, আবার ফিরেও আসে। তাহলে তো প্রতিদিন রাতে আমাদের হিপনিক জার্ক টের পাওয়ার কথা, তা হয় না কেন? আবার গোলকধাঁধা। দর্শন বলছে কেউ কেউ মৃত্যুর মহড়া দেন ছোট আকারে। ছিটকে পড়ার অনুভূতি আসলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কোনো রকমে। মৃত্যুর কাছাকাছি এই অভিজ্ঞতা যাদের হয়েছে, তারা বলেন আমরা ঝটকা দিয়ে শরীর থেকে বেরিয়ে গিয়েছিলাম, ভাসছিলাম। মনে হচ্ছিল কোনো একটা শক্তি আমাদের টেনে নিয়ে যাচ্ছে। কোথাও যেন হিপনিক জার্ক আর এনডির মধ্যে একটা মিল রয়েছে। দুটি ক্ষেত্রেই শরীর একটা ঝটকা। বিজ্ঞানীরা বলছেন হিপনিক জার্ক মস্তিষ্কের বিভ্রান্তি, আর এনডি হলো অক্সিজেনের অভাবে মস্তিষ্কের হ্যালুসিনেশন দেখা। এগুলোই সত্য, নাকি কোথাও দর্শন ও বিজ্ঞান এক জায়গায় মিলে যায়? যেমন ঘুম ও মৃত্যু কোনো একটা সময় মুহূর্তের জন্য মিলেমিশে যায়। বিজ্ঞান যাকে বলে নিউরোলজিক্যাল মিসফায়ার,
আধ্যাত্মিক ব্যক্তিরা যাকে বলেন আত্মার আলতো করে বের হওয়ার চেষ্টা। আবার দেখুন, কোয়ান্টাম কনসাসনেস নিয়ে যারা গবেষণা করছেন সেই গবেষকরা কি বলছেন। বিজ্ঞানী রজার পেনরোজ ও স্টুয়ার্ট হ্যামেরফ বলেছেন, আমাদের মস্তিষ্ক শুধু ইলেকট্রিক্যাল সিগন্যালের খেলা নয়, চেতনা বা কনসাসনেস বলে একটা জিনিস আছে। আর এই চেতনা হলো কোয়ান্টাম ওয়েভ, এক ধরনের সূক্ষ্ম কম্পন তরঙ্গ। আমরা ভাবি, আমরা সিদ্ধান্ত নিই, আমরা স্বপ্ন দেখি, সবই আসলে এক অদৃশ্য তরঙ্গের কম্পন। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন চেতনার এই কোয়ান্টাম ওয়েভ এক মুহূর্তের জন্য ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলে। তখনই শরীর কেঁপে ওঠে, মনে হয় আমরা পড়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, কোয়ান্টাম ওয়েভ কি শুধু মস্তিষ্কেই সীমাবদ্ধ? তা তো নয়, মহাশূন্যেও ছড়িয়ে রয়েছে কোয়ান্টাম কণিকা বা তরঙ্গ। আর ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম প্রান্তে থাকা একটা কোয়ান্টাম কণার স্পন্দন অন্য প্রান্তের কণাকেও স্পন্দিত করে। তাহলে কি চমকে উঠে পড়ে যাওয়ার আগে আমরা ব্রহ্মাণ্ড থেকে কোনো ডাক পাই, ফিরে যাওয়ার ডাক, যাকে প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর মহড়া? আত্মা কি সত্যিই বের হতে চায় সেই ওয়াইল্ড কলের জবাব দিতে? তাহলে ফিরে আসে কেন? না, সবাই কিন্তু ফিরে আসে না। বহু মানুষ ঘুমের মধ্যেই মারা যান। যাদের মৃত্যু সময় মেলে না তারাই জীবনে ফেরেন। তাদের কাছে এটা তখন একটা মহড়া মাত্র, প্রকৃত মৃত্যু নয়। চেতনা যদি সত্যিই মহাজাগতিক তরঙ্গ হয় তাহলে হিপনিক জার্ক নিউরনের ভুল সংকেত নয়, আত্মার কোয়ান্টাম যাত্রার ক্ষুদ্র প্রমাণ, অন্য ডাইমেনশনের দিকে ছোট্ট একটা লাফ, আর তাতেই ঝাঁকুনি। তাহলে কি হিপনিক জার্ক আসলে সেই মুহূর্ত যেখানে বিজ্ঞান থেমে যায়, আত্মা ছুঁয়ে ফেলে ব্রহ্মাণ্ডকে? কিছু সাধক বিজ্ঞানী বলেন, অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্টিস্টরা বলেন, আত্মা ভুল পথে চলে যাচ্ছিল বলে তাকে ফিরিয়ে আনা হয়। তবে কি হিপনিক জার্ক আসলে জীবন ও মৃত্যুর মাঝে এক সূক্ষ্ম বার্তা? প্রিয় দর্শক, এতক্ষণ কি জানলাম? বিজ্ঞান বলছে স্নায়ুর খেলা, মস্তিষ্কের ভ্রম। দর্শন বলছে আত্মার ভ্রমণ। আধ্যাত্মিকতা বলছে মৃত্যুর মহড়া। কোয়ান্টাম তত্ত্ব বলছে চেতনার ওয়েবের ওঠানামা। তাহলে এই ধাক্কা আসলে কি? শরীরের বিভ্রম নাকি মৃত্যুর মহড়া? সব প্রশ্নের উত্তর মাঝে মাঝে মিলে যায়। ঘুমের মধ্যে আচমকাই মৃত্যু। তাহলে কি সেই ব্যক্তি মৃত্যু মুহূর্তে টের পেয়েছিলেন কোনো হিপনিক জার্ক, কিন্তু তার আত্মার ফিরে আসতে পারেনি দেহের সীমানায়, কারণ সেই মুহূর্তে স্থান কাল মিলে গিয়েছিল তার সঠিক মৃত্যু সময়ের সঙ্গে। আজ এই পর্যন্ত। আপনারা আপনাদের সুচিন্তিত মন্তব্য পাঠাবেন কমেন্ট বক্সে, আর দেখতে থাকবেন সংবাদ ভয়েস অ্যান্ড স্পিরিচুয়াল চ্যানেল এবং এই চ্যানেলটি। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।